প্রশ্ন করব, ফেরেশতারা বলবে ওমা দিনুকা, তোমার দিন ছিল কি, ধর্মের নাম কি গো? আমরা ইমানদার মোমেন যারা আল্লাহ নবীর মোহাব্বতে বলে ফেলবে, তারা বলবে দীনিল ইসলাম। তারা বলবে আমার দিনের নাম হইল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলমান, ইসলাম গ্রহণ করে মুসলমান হইলাম গো। এই জন্য এবার ফেরেশতারা বলবে, প্রথম প্রশ্নের জবাব দিতে পেরেছ, তোমাকে আমরা পুরস্কার দেব, সমস্যা নাই। দ্বিতীয় জবাব দিবে, তোমাকে আমরা পুরস্কার দিব, সমস্যা নাই। কিন্তু বাবারে, আমার নবী মিশকাতুল মাসাবির হাদিসে কয়, 3 নাম্বার প্রশ্ন করার আগে গো, এবার ফেরেশতারা 2টা শাহাদাত আঙ্গুলে দাঁড় করাইয়া আমার আপনার নবীর দিকে ইশারা কইরা বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল, এই ব্যক্তিটাকে তারে চিননি। সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধুরি, 3 নাম্বার প্রশ্ন করার আগে ফেরেশতারা শাহাদাত আঙ্গুলে দাঁড় করাইব গো, আমার নবীর দিকে ইশারা মাইরা বলবে, উনিকে চিননি। সুবহান। কেরে বন্ধু, 1 নাম্বার উত্তর দিলা, 2 নাম্বার উত্তর দিলা, 3 নাম্বার উত্তরের সময় যদি নবীর দিকে তাকাইয়া গো, যদি নবীকে কবরে চিনতে পারা না যায়, বলেন তো বাবা, এই উম্মতের কবরে কি জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? ওই কবরে শান্তিতে থাকতে হইলে আমার আপনার নবীর পরিচয় লাগবে কি লাগবে না? আজকারে বন্ধু, ও পদুয়ার বাবা, ও যুবক বন্ধুরা, একটু গভীর মনোযোগ নিয়ে বসরে বাবা। আজকে আমরা এই মাহফিল সাজাইলাম, সভাপতির নাম ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে দিলাম, মাহফিল ইন্তেজামিয়া কমিটির নাম দিলাম, কিন্তু রে বাবা 2 নাম্বার উত্তর পর্যন্ত দেওয়ার পরে 3 নাম্বারটা করবে যারে, যিনি তোমার কাছে ইসলামের সংবাদটা পৌঁছাইলেন, আজকে তারে চিনলি না রে বান্দা। এই মুজাহিদিন, যে তোমার কাছে দিন পৌঁছায়া দিল, দিনটারে চিনলা, তারে চিনলা না। যিনি আল্লাহর বাণীটা তোমার কাছে তাওহীদের প্রচার করে দিল, তারে চিনলা না। আজকে 3 নাম্বার জবাবে আজকে দাঁড়াইয়া যাইবা, কিন্তু রে বাবা দুঃখের সাথে বলতে হয়, ফলাফাইন মানুষ করছে দাবার, এদিক দিয়া সার দেওয়ান লাগে, তবে যেই প্রেসটা বেশি বালা না। ঠিক নিও, এই যে প্রেসে ছাপাইছেন, প্রেসটা বেশি বালা না। স্কিল লেগেছে ওয়াজটা করতে আছে নাই তো জানি না, কারণটা কি জানো নি বাবা? তোমাদের তো এখনো তেমন জ্ঞান হয়েছে না, কারণ তোমরা এখনো বাচ্চা মানুষ, তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যার কাছে গেছে সব নাম পৃথিবীর এই কাগজে উঠল গো, কিন্তু আমার নবীর কারণে ইসলাম পাইলাম, নবীর কারণে মাহফিল হইতেছে, নবীর কারণে কোরআন পাইলাম, নবীর কারণে হাদিস পাইলাম, নবীর কারণে আমি মুফতি হইলাম, সাইফুল ইসলাম সাহেব মুফতি হইল, আজাদি সাহেব মুফতি হইল, রফিকুল ইসলাম হেলালি সাহেব মুহাদ্দিস হইল। কিন্তু রে বাবা ওই নবীর নামটা আজকে পোস্টারে আসে নাই, ওই নবীর নামটা পোস্টারে জায়গা হয় নাই। তার মানে বোঝা যায়, ও বন্ধু, ইসরায়েলের সৈন্য কিন্তু বেশি দূরে না, বাংলার জমিনে আছে না নাই? এই জন্য ইমানের গোড়ায় ক্যান্সার। আমি মুজাহিদি যদি দয়া আল্লাহ করে পীর মুর্শিদের উসিলায়, তাইলে দিয়া দেবো একটু একটু অ্যান্সার। সকলে বলুন আমিন। জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে হাবিব ভাই, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ওরে মুর্শিদের মালা বড় জ্বালা রে, ঠিক
ওরে দয়ালের মালা বড় জালা রে জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। পয়সার অঙ্গে কত, ওষুধ দিমু কত, ঠিক কিনা? আমাদের তো আগা থেকে মাথা পর্যন্ত সারাটাই ক্ষত, কারণ আমল দিয়া সাজাইয়া রাখছি, কিন্তু জিদার কারণে টিকা ফাউন্ডেশনটা ওই বেশটা যদি শক্ত না হয়, এইটা তো যেই কোনো মুহূর্তে তুফানে ভালাইয়া দিও। আর হইতে বাজায় বাঁশি এইবার, আর হইতে শুনি গো সাবরি মুর্শিদ দয়াময়, তোমারে না দেখলে ঘরে রয় না প্রাণ মুর্শিদ, তুমি দয়াময়, তোমারে না পাইলে আমার জালা কিবা সয়। কথা কোন ঠিক না বেডে? আরো জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরি, তাহলে আমি কি ইমানের কথা আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা? ইমান না থাকলে বাবা আমলের কোনো দাম নাই। আমার নবী হাদিস মোবারক বলছেন, আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কালিল। উম্মত রে, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইব, তবে শর্ত আছে রে বাবা, শর্ত আছে, ঠিক না? আমারে যারা ভরাইতে পারবে এমন লোকগুলা পয়সা রয়েছে স্টেজের চতুর্দিকে, আছে না নাই? এক একজন জাজ্জাইল এলেমের শহর, মাস্টার, মুফতি, মুহাদ্দিস, আল্লাহ। কিন্তু তারপরে আমি গুনাহগার আল্লাহ মাইক ধরাই দিছে, এটা ওনাদের দোয়ার ফসল। জোরে কোন আমিন, আরো মোহাব্বতে বলেন না আমিন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, পর্দানিশী অন্তরের মা বোনেরা, ও মুরব্বী বাবারা, আজকের একটা দিনের জন্য কষ্ট কইরা মাইকটারে একটু সুন্দর কইরা কানের মধ্যে লাগাইয়া বইসা যান। যারা পর্দার অন্তরালে আছে গোমা, টিভির পর্দারা বন্ধ কইরা দিয়া একটা দিনের জন্য আজকে একটু নামাজের মুসল্লায় বইসা একটু ওয়াজ শোনার দরকার আছে না নাই? আপনাদের গর্ভ থেকেই যুবকগুলো আসছে মা, আপনাদের পেটটা বড় ভালো, আপনাদের জিন্দেগিটা বড় ভালো গো। এই জন্য তো আজকের মাহফিলটা যুবকেরা সাজাইছে। আমার নবী 313 জন সাহাবী নিয়া এবার বদরের প্রান্তে হাজির হইছে গো। বদরের যুদ্ধের ভিতরে ছিল 1000 কাফেরের সৈন্য, কিন্তু রে বন্ধু 1000 কাফেরের সাথে 313 জনের কিন্তু ঢাল তলোয়ার তেমন ছিল না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা গো, আরবে খেজুর গাছের কোনো অভাব, খেজুর গাছের কোনো অভাব আছে? আরব দেশে খেজুর গাছের অভাব নাই। এবার আরব দেশের খেজুরের ডাল দয়াল নবী টান দিয়া বিসমিল্লাহ বইলা ফু মুবারক দিয়া দরাইয়া দিত। সেই ডালটা দরাইয়া দিত, ওইটা তলোয়ার হইয়া যাইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কার দ্বারাতে সিন্নি খাইলি, মোল্লা চিনলি না, ঠিক না? খবরের প্রশ্ন 3টা, 2টা দিতে পারলাম, 1টা পারলাম না। একটার কারণে ব্যাগটাই নষ্ট। কথা কোন ঠিক না বেঠে? আর একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা গাভীর দুধ বড় ভিটামিন ফ্লুরাল, কথা কোন ঠিক কিনা? এটার ভিতরে যত ধরনের ক্যালসিয়াম, যার ঘরে একটা গাভী আছে গো, গাভীর দুধ আছে, তার ঘরে যেন একটা MBBS ডাক্তার আছে। কথা কোন ঠিক না বেডে? বন্ধুরা রে আমার, ও আমার কসুয়ার বাবারা, গভীর মনোযোগ। আমার নবী কামলিওয়ালা পয়ম্বর, দুধ বড় সুস্বাদু খাবার, দুধের ভিতরে মানুষের জন্য সবকিছু উপকার, কিন্তু 1 কেজি দুধের সাথে অথবা 1 পেয়ালা দুধের সাথে অথবা 1 বালতি দুধের সাথে যদি একটা ফোঁটা গাভীর সোনা পড়ে, এই দুধটা কি পাক না নাপাক? নাপাক। করে কাম ওই দুধটা নাপাক হয় কারণ কি? এই গাভীর দুধটাই তো পাক, এই গাভীর দুধটাই তো বড় সুস্বাদু খাবার, আমাদের জন্য বড় উপকার। কিন্তু এই গাভীর ভিতর থেকে 1 ফোঁটা মুদ যদি
দুধের মধ্যে ভরা যায়, দুধটা আর ভালো থাকে না, নাফাক হইয়া যায়। কারণ কি ভাই, এক একটা স্টেশনে আমার আল্লাহ এক এক রকম জায়গা দিছে রে। এক একটা স্টেশনের ভিতরে আমার আল্লাহ এক একটা জায়গায় এক একটা মাওলার কুদরতি খেলা লাগাইয়া দিছে। ঠিক কিনা বলেন? এত কিছু খাইলেন, এত নাশপাতি, আঙ্গুর, খেজুর, বেদানা, আপেল, কমলা, মালটা ইত্যাদি ইত্যাদি, ফলাও, খুরমা, রুশ সব কিছু খাইলাম, বড় দামি দামি খাবার, ঠিক না? কাচ্চি বিরিয়ানি বড় দামি খাবার, কিন্তু 1 ঘন্টা পরে একটা মোড়া দিয়া ওয়ালায়, ঠিক না? 1 ঘন্টা পরে একটা মোড়া দেয়, কয় ঘিয়ের কয় কিনে গো মুরব্বীরা একটা কথা কয় সুটকির প্যাডে বুঝি ঘি হজম হয়, কথা কয় না? 1 ঘন্টা পরে মোড়া দেয়। এবার দেওয়ার পরে যাওন লাগে ওয়াশরুমে, টয়লেটে, বাথরুমে, ঠিক নিয়ম। এবার করলেন কি, খাইলেন কি, এক রাস্তা দিয়া ঢুকছে কি, আর এক রাস্তা দিয়া বাইর হইল কি। তার মানে হইল এই মেশিনটা বেশি বালা না, ঠিক কিনা বলেন? এই মেশিনে আমার খাবার কইরা নিয়া এটারে পবিত্র বানাইয়া ছাড়তে পারে না। কারণ নবী কামলিওয়ালা আল্লামা কাস্তুলানি শরহে বুখারী ওনার মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে, জিবরাইলে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পায়খানা মোবারক, প্রস্রাব মোবারক দেখমু। সুবহান। আমার নবী কইছে ঠিক আছে যাইও। আল্লাহর দরবারে দরখাস্ত করছে। আমার নবী আরবের খেজুর গাছের বেষ্টনীর ভিতরে নবী কামলিওয়ালা হঠাৎ করে ফাসক মোবারক ত্যাগ করে মাত্র বের হইল, জিব্রাইলের সাথে সাথে ঢুকছে গো। কিন্তু ঢুকার সাথে সাথে দেখতেছে ওই জায়গায় কোনো ময়লা নাই, ওই জায়গায় শুধু মেশক আম্বরের গান পাওয়া যায়। আল্লাহু আকবার কর। জিব্রাইলে বের হইল, আবার ঢুকলো, আবার বের হলো, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো এটা কি কুদরতি খেলা। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই, দয়াল তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা। ওরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, ঠিক নিও বলে না, দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি, দয়াল তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিবরাইলে কয় আল্লাহ, আল্লাহ কয় জিবরিল দেখার জন্য অনুমতি আছে। জিবরাইল কয় আল্লাহ ঢুকছিলাম দেখার জন্য, কিন্তু দেখতে পারলাম না। আমার আল্লাহ কয় নিষেধ দিল কে? এবার জিবরাইল কয় আল্লাহ গো আপনার বন্ধু হাজত মুবারক ত্যাগ করলো, আপনার নবী বের হওয়ার সাথে সাথে আমি প্রবেশ করলাম। একটা জাররা পরিমাণ আরবের মরুভূমির বালির ভিতরে দুর্গন্ধ নাই, জাররা পরিমাণ কোনো পেশাব পায়খানার চিহ্ন নাই। ইয়াবারে লাগি শুধুমাত্র মেশক আম্বরের ধান পাওয়া যায়। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় সদ্দাক্তা, ও জিবরাইল তুমি যাহা বলছো সব কিছুই সঠিক। আল্লাহ গো আমি না নবীজির হাজত মুবারক দেখার জন্য সাজ্জাদ ছিলাম, আমার দয়াল আল্লাহ কই? এবার মাটিরে প্রশ্ন করো যাইয়াও। এবার মাটিরে প্রশ্ন করলো জিবরাইল, ও মাটি, ও আরবের মরুভূমির মাটি, একটু আগেই মাত্র 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন মাত্র হাজরত মুবারক দেখ করলো। কিন্তু এগুলা গেল কোথায়? আমি জিবরাইলের চোখে ফাঁকি দেওয়ার ব্যবস্থা নাই, কারণ আমার আত্মশক্তি আল্লাহ দিছে। সেকেন্ডের ভিতরে 500 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আমি যাইতে পারি। ও মাটি, আমার নবীর পায়খানা মোবারক, আমার নবীর পেশাব মোবারক কোথায়? জোরে কি বলবেন না মাঠ? এবার মাটির জবান খুলে দিলেন কে? আরো জোরে বলেন কে? মাটির জবান খুললো আল্লাহ।
মাটি ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যা বলছো তাহা সত্য। আমার নবী তো হাজত মোবারক ত্যাগ করেছে। আমার নবী পায়খানা পেশাব মোবারক ত্যাগ করলো, তাহলে গেল কোথায়? কেন দেখতেছি না? গন্ধবাস কিছুই পাই না, শুধু খালি আতরের গান, মেস্ক আম্বরের গান। কয় জিব্রাইল, তুমি তো নবীর হাকিকত বুঝো না। নবী হচ্ছে আমাদের জান, নবী দো জান। ঠিক না? হে জিবরিল, নবী কামলিওয়ালা যখন হাজত মোবারক ত্যাগ করার যখন সময় হয়, আমার মাটিটা দুইটা ভাগ হইয়া যায়। মাটিটা অটোমেটিকলি দুইটা ভাগ হইয়া যায়। আমার নবী যখন হাজত মোবারক ত্যাগ করে রে, তখন এই মাটি আমরা দয়াল নবীর পায়খানা প্রস্রাব মোবারক আমাদের জান, আমরা জীবন ফিরে পাই। নবী কামলিওয়ালা ত্যাগ করার সাথে সাথে আমরা মাটি আবার একসাথ হইয়া যায়। জোরে কি বলবেন না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে আমার মরণের নিদান কালে আসিবেন নবী গো, আমার শিওরে দেখিব আপনাকে নয়ন বরে, দেখিব নয়ন বরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জবান খোলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্ব ভুবনে যত কিছু গোপনে, এই বিশ্ব ভুবনে যত কিছু গোপনে প্রকাশিত হইল নুরুন নবীর কারণে। ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু, এই জন্য নবীর শান, নবীর মান যে বুঝবে না, নবীকে যারা চিনতে পারবে না গো, ওই ব্যক্তিটা কবরে 3 নাম্বার জবাবটা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের জবাবটা সহজ করার ব্যবস্থা কি দুনিয়ায় আর না কোনো কবরে? দুনিয়ায় থাকা অবস্থায়। কারণ এই যে মাস্টার বিএসসি সাহেব, ওই যে মাস্টার সাহেব, আলেম সাহেব, তাহলে ছাত্রদেরকে পড়ায়, বাড়িতে পড়া পইরা যায়। এবার পরীক্ষার হলে পড়ার কোনো ব্যবস্থা, শুধুমাত্র খাতা কলম, কথা কন ঠিক না? শুধু লিখার লেখা, লিখার লেখা, প্রশ্ন দিতেছে, জবাবগুলা লিখতেছে। ওইখানে যাইয়া যদি গাইড লয়ে তাইলে হইয়া যায় নকল। ওটা হয় নকল। এবার নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগের কোন ব্যবস্থাও, কথা বলেন না বাবা, আসেনে? যেটা চুরি করে পরীক্ষা দিব, এইটারে কিন্তু বাইবা ক্লাস গেলে পাঞ্জাবি খুললা যাইব। যেটা চুরি করে পাস করবো, এইটা বিভিন্ন জায়গায় ধরা খাইব। কথা কন ঠিক কিনা? আর যেটা রিয়েল ভাবে পাস করবো, এটার ভিতরে কিছু মাল আছে। এই জন্য তো সরকার কয় এনটিআরসি পরীক্ষা লাগে। যেটা এনটিআরসি পাস করতে পারবো, এটার ভিতরে কিছু যোগ্যতা আছে, আরেকটা ছেলেরে মেরে পড়াইতে পারবে। ঠিক না? আর যেটায় 50,000, 5 লাখ, 10 লাখ দিয়া ঢুকছে, এইতে এ বিয়ের সূত্র কিন্তু জানে না। তার মানে পদে পদে ধরা। কথা কন ঠিক কিনা? হে যুবকের দল, আমি বুঝাচ্ছি ওই জিনিসটাই, কারণ আমার মাইন্ডের মধ্যে লেগে গেছে রে বাবা। এই জন্য এইটা উড়াইছি। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনি নবী কামলিওয়ালাকে কাউসার দান করছি গো নবী। এই কাউসারের ব্যাখ্যা দিচ্ছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লী তাফসিরে জালালাইন শরীফের মধ্যে মূল কিতাবে উল্লেখ করে। মূল কিতাবের হাসিয়ায় কই এই তাফসিরের ভিতরে উল্লেখ করে গো বাবা, আমার আল্লাহ যে বলেছে আমার মদিনাওয়ালাকে আমার আল্লাহ কাউসার দিয়েছে। এই কাউসারের ব্যাখ্যা জালালউদ্দিন সৈয়দী কয় এটা বেহেশতের
বেহেশতের একটি নহর দিয়েছে। জোরে কোন মারহাবা। আবার ব্যাখ্যা করবে এই কাউসার মানে বেহেশতের একটি ঝরনা। জোরে কোন মারহাবা। আবার ব্যাখ্যা করে এই কাউসার শব্দ দ্বারা ব্যাখ্যা করে গো আমার আল্লাহ আমার মদিনাওয়ালারে জান্নাতের মালিক বানাইয়া দিয়েছে। কারণ আমার আল্লাহ জাতিগতভাবে সৃষ্টিগতভাবে মালিক আল্লাহ, কিন্তু আতাইগতভাবে মালিক বানাইছে আমার নূরের নবীরে। আমার এই যে এইটার নাম কি আব্বা? যুবকরা কও না তোমরা এটার নাম আমার কম দামে দেখে কস না, তোর বালা তুমি একটা দেন। আচ্ছা এইটা মোবাইল, কথা কোন ঠিক কিনা? এই মোবাইলটা আমার না কোন নাম না গো। আমি যদি কই পিচ্ছি সাহেবের মোবাইলটা হেবা করে দিলাম, আমি দান করে দিছি স্যার, আপনার কাজে কর্মে খুশি হইয়া যা বলেন তো 1 ঘন্টা 1 মিনিট পরে কি আর বলতে পারবেন এটা আমার? যদি আমি বলি আমার তাইলে আমি হইয়া যাবো সামার, যদি বলি আমার তাইলে আমি হয়ে যাবো ফাসেক, ঠিক কিনা? কারণ 1 মিনিট আগেই তো আমি হেবা করে দিলাম সন্তানের প্রতি খুশি হইয়া। অনেক মা বাবা সন্তানরে জমিন দেয় কি দেয় না? এটার নাম কি বাবা? দলিলটা হেবা, কথা কয় না রে, কি নাম? হেবা করে দেয়, একটা ডকুমেন্টস দেয়। আল্লাহ ডকুমেন্টস দিছে, আল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কয় লৌহে মাহফুজের কোরআনটা দিয়া আমি আল্লাহ দলিল দিছি রে, যেটার ভিতরে যাররা পরিমাণ লা রইবা ফিহি, যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই। খবরদার খবরদার, হুদাল্লিল মুত্তাকিন, যদি ইমানদার হও, যদি মুত্তাকি হও, তাহলে কোরআনে তোমার রাস্তা দেখায়া দিব কেমনে যাইবা সোনার মদিনা। তুমি কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবী গো, কেমনে যাব সোনার মদিনায়, আমি কেম সাধনে পাইব আপনার প্রাণের নবী গো, আমার নিবেন মোদি। ওরে কবাতুল খাদেরাই আসেন নবী মুস্তফায়, দেখবে মুমিন গেলে মদিনায়, ঠিক ওরে কবাতুল খাদেরাই আসেন নবী মুস্তফায়, দেখবে মুমিন গেলে মদিনায়। ওরে জান্নাতুল বাকিতে সালাম কর ভক্তিতে, নবীর পাশে আবু বকর জানা আই গো সময় যায়, কোন সাধনে পাইব তোমায়, বলো কোন আমলে পাইব তোমায় দয়াল নবী গো, কোন সাধনে পাইব তোমায়। ও বন্ধুরে, সাহাবাই কেরামরা কেমন সাধন করলো, সাহাবাই কেরামরা কেমন আমল করলো, সাহাবাই কেরামরা কেমন ভালোবাসলো। 313 জন লইয়া আমার নবী কয় চলো, সাহাবাই কেরাম কয় নবী গো জান দিব, জীবন দিব, ঘর দিব, বাড়ি দিব, সম্পদ দিব, সব কিছু দিয়া দিব একমাত্র আপনি নবীকে ভালোবেসে, ঠিক কি? আল্লাহ নবী গো আপনাকে ভালোবেসে পৃথিবীর সব কিছু দিয়া দিব, আপনার প্রেমে আমরা যুদ্ধ করব দ্বীনের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী কয় চলো, কাফের সংখ্যা হইল 1000, কিন্তু 1000-এর চোখে ফাঁকি দিয়া আমার আল্লাহ এই 313 জনের এই জয়ী দান কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি জাননি? ইউনিটিটা ঠিক ছিল, ঐক্যবদ্ধ ছিল। আমরা তো ছত্রভঙ্গ, 3 জনে কয় মাহফিল করো, 6 জনে কয় করিস না। মাহফিল করো, এলাকার মানুষ নামাজি হইব, 3 জনে তারা না না কনসার্ট দাও,
এরকম লোক আছে না নাই? রে বন্ধু, ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। আমরা যদি একটা প্ল্যাটফর্মে যদি থাকতে না পারি গো, তাহলে ইসরায়েলের মতো এইভাবে তারা আমাদেরকে নষ্ট করে দিব। কথা বলেন ঠিক কি? হ্যাঁ বন্ধু, এই জন্য বলছিলাম, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনারে যে আমি নিয়ামত দিয়েছি, আপনার শুকরিয়া আদায় করার দরকার। আপনি কোরবানি করেন, আল্লাহর নামে আপনি নামাজ আদায় করেন। আমার নবী নামাজ আদায় করলো, আমার নবী কোরবানি করে দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালাকে আল্লাহ যে নিয়ামত দিছে রে বন্ধু, এখন তো মালিক হইল হেবাগত সূত্রে। আমার কামলিওয়ালা জান্নাতের মালিক। কথা কোন? জান্নাতের মালিকে। আচ্ছা বলেন তো, এই মাহফিল যারা আজকে সাজাইছে, ইন্তেজামিয়া কমিটি যারা আছেন, হ্যাঁ, ওনাদের সাথে যদি সম্পর্ক থাকে, আমারে কোন সময় দিব, কি করব, কত টাকা দিব, মাইকটা কয় ঘন্টা রাহন যাইব, এটা কি জিগান লাগবো? কথা কোন লাগবো? কারণ কি, মালিকের সাথে সম্পর্ক যদি সুসম্পর্ক হয়, মালিকের সাথে সম্পর্ক যদি ভালো হইয়া যায় গো, তাইলে আমার জিজ্ঞাসা করতে হবে না। ইন্তেজামিয়া কমিটি ভালো বুঝবে কোন সময় কি দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেবা করলেন জান্নাত আমার মদিনার মোস্তফাকে। ওই মদিনার মোস্তফা জান্নাতের মালিক, মালিকের সাথে সম্পর্ক দরকার না কোনো জান্নাত তালাশের দরকার? জান্নাতের দরকার নাই রে বন্ধু। জান্নাতের মালিকের তালাশ করলে এমনিতেই ঘরে ঢুকার ব্যবস্থা হইব। এই জন্য বাবা, আমার নবী ১৫০০ বছর আগে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতুন শাহিদিন। রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে রে বাবা। আমার দয়াল নবী কয়, উম্মতের দল শোনো রে, এমন একটা সময় পৃথিবীর মধ্যে চলে আসবে, আমি নবীর একটা সুন্নতকে যখন জিন্দা করবা, আমি নবীর প্রেমকে জিন্দা করতে যাইয়া তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, মারামারি হবে, ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে। কিন্তু তারপরেও সব কিছু কন্ট্রোল করিয়া যদি তুমি দিনের সাথে যদি একটা সুন্নতকে জিন্দা করে দাঁড় করাইতে পারো, আমার আল্লাহ ওই সাহাবায়ে বদরি ১০০ শহীদের সওয়াব, ওই সাহাবায়ে উহুদের যুদ্ধে ১০০ সাহাবীর সওয়াব, এইভাবে যত যুদ্ধ আছে ১০০ শহীদের সওয়াব আমার আপনার আমল নামায় দিতে পারে কি পারে না? জোরে বলেন আব্বা, পারে কি পারে না? যেহেতু আমার আল্লাহ আমার মদিনাওয়ালার কথা শোনে, আর আমার মদিনাওয়ালা হায়াতে জিন্দিগি ৬৩ বছর জিন্দিগিতে একটা কদম মোবারক আল্লাহর কথার বাহিরে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে মা আয়েশার কাছে সাহাবায়ে কেরাম গেলেন, জিজ্ঞাসা করে, মা, নবীজির চরিত্র মুবারক একটু বলেন। আমার মা আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সাহাবীর দল রে, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহান! তোমরা কি আল্লাহর কোরআন দেখো নাই? কয় দেখছি তো। কয় গোটা কোরআনটাই তো নবীর চরিত্র মুবারক। এই জন্য বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কি বলবেন না মারহাবা? এই জন্য নবীর চরিত্র মুবারক কোরআন, আল্লাহ কয় উত্তম চরিত্রের অধিকারী আমার কামলিওয়ালা। তোমরা যদি গ্রহণ করতে চাও, আমার রসুলের কাছে আছে, ওখানে চলে যাও। জোরে কি বলবেন না মারহাবা? আরে কায়াতে বলতেছে, যা উকা আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ কয়, অন্যায় করেছো, আমার হুকুম অমান্য করে গুনাহ করছো, মাফ কর, পাপ করছো, যাই কিছু করছো না কেন, এইগুলা যদি তওবার ভিতর দিয়া মাপ নিতে চাও, তোমরা আল্লাহর কাছে সরাসরি যাইতে পারবা না। আমার মদিনার কামলিওয়ালার কাছে যাও, ওই জায়গায় কবুল হইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহান! তাহলে সব কিছুর মূলেই তো আমার কামলিওয়ালা, সব কিছুর মূলে আমার আপনার নবী। ওই নবীর মোহাব্বত আমাদের দরকার আছে না নাই? মনে একটু বেশি বলে ভালোছি, হ্যাঁ? তাহির যদি হতেন ১ লাখ টাকা দিতেন, কিন্তু ফোরাই দিলে মজা লাগলো, ঠিক না? তো আমার দ্বারা ১ লাখ দিতেন না, এই লেগে মজা পান না আর কি। ১ লাখ দিলে মজা পাইলেন না, ফোরাই দিলে। জোরে কন মারহাবা! জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
কলমে ধাক্কা দিয়া সবাই আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মাশাআল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মাশাআল্লাহ পাইলে আপনার দরশন ধন্য মুজাহিদির জীবন মাশাআল্লাহ পাইলে আপনার দরশন ধন্য আমাদের জীবন চাই না গো নবী সাত রাজারি দৌন মাশাআল্লাহ মোহাম্মদ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মাশাআল্লাহ পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা দুধ মাহাই আপনার বিবি হালিমা মাশাআল্লাহ পিতা আপনার আব্দুল্লাহ মাতা আপনার মেহনা দুধ মাহাই আপনার বিবি হালিমা মারহাবা কোরাইশ বংশে জন্ম আপনার রফ রফে হইলেন সাহাওয়ার কোরাইশ বংশে জন্ম আপনার রফ রফে হইলেন সাহাওয়ার বিনা পর্দায় আর সহবাজিম জাগায় মাশাআল্লাহ আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মৌন মাশাআল্লাহ পাইলে আপনার দরশন ধন্য মুজাহিদির জীবন পাইলে আপনার দরশন ধন্য আশেকের জীবন চাই না গো নবী সাত রাজারি দৌন মাশাআল্লাহ মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, মনে হয় কষ্ট হয়েছে আপনাদের? ধরে বলেন না, কষ্ট হয়েছে নাকি? আরে মিয়া, শুধু তাই না, আমার ফুজি তো নাই, কিছুই নাই, এলেম কালাম কিছুই নাই। আমার দয়াল যদি দয়া করে এলেমের শহরের মদিনা, ওই মদিনার শেরে খোদা আলীর দরজা দিয়া একটু নজর হইলেই তো বাইশা যায়। ঠিক নেই বাবা? আমার বাড়ি বোর করি, জোরে কর মার হাবা, আরো জোরে কর মার হাবা। ও বন্ধু, এই জন্য বাবা বলতেছিলাম, প্রত্যেকটা জিকিরের হরফে আরবি নাম, ঠিক নিও। আল্লাহ শব্দ ডাক দিয়েছেন আলিফ লাম লাম হা, চারটা শব্দ একত্রিত হইয়া আমার আল্লাহ উচ্চারিত হইছে। একটা হরফ পড়লে 10টা নেক দেয় কে? আরো জোরে বলেন কে? একটা হরফ পড়লে 10টা নেক দেয় আল্লাহ। একবার ডাক দিয়েছেন 40টা। অনেকে দূর থেকে কয় মুজাহিদিরি জিকির আর যাইয়া গান গায়া নি যাইবি। আরে ব্যাক কল, তুই তো গান কোনটা শান কোনটা হেড হইছিনস না, কথা গান। হে মুরব্বী বাবা, ওই আপনি ডাক দেওয়ার কথা ছিল ছেলেকে, কিন্তু ছেলে আপনাকে উল্টা শিক্ষা দিতেছে, এটা তো আপনার বোঝার দরকার ছিল। তাহলে আল্লাহর ইবাদতের জন্য 24 ঘন্টা ইবাদতের জন্য আল্লাহ আমরারে বানাইছে। এই জন্য তোরে বাবা ইবাদত না করে যদি কবরে যায়, ফুজি ছাড়া পরীক্ষার হলে গেলে 0 0 0, আর ফুজি লইয়া গেলে হইয়া যায় হিরু হিরু, কথা কয় রে? ফুজি নিয়ে গেলে বসলে এই দিক সেদিক সামনে টাইম নাই,
আরে কত দিয়ে আস না পিসি দিয়ে সিরিয়াল লাগতেছে পাঞ্জাবিটা কথা কোন ঠিক যাবে এরকম পরীক্ষা দিয়েছিলাম জানি না যাই হোক পাঞ্জাবি টাট সিরিয়াল লাগতেছে আরে স্যার দেখছেন না আমার ডিস্টার্ব করে তার ভালো ছাত্র তো স্যারে নিয়ে আবার ভয় কথা কোন ঠিক কিনা ডিস্টার্ব তো না কারণ স্যার তো জানে এটা কি আল্লাহু আকবার কর। এই জন্য কবরে যাওয়ার আগে কিছু পুঁজি দরকার। আমার ভাইয়ে বিশাল লাগতেছে না সব হইয়া গেছে কিন্তু কারবারটা হইতেছে না কত ফেরেশানি আছে বেড়ায় জানে কথা কোন ঠিক নেই। তো এমন একটা বিশাল লাই দিয়া জগতে পাঠাইছে এই বিষয়টার কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি মুজাহিদি আপনাদের এই নবাবপুর বরকুই থেকে এখানে আসছি রে বাবা, এখান থেকে নাই মাঝে যাবো এই কোনো সিওরিটি নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই জন্য রে বাবা মরণ যেহেতু হবে আমরা যেহেতু মরতে হবে ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল, সবাই কবরে যাব। কিন্তু নবী ছাড়া কবরে গেলে উপায় নাই। এই নবীজিরে লইয়া যদি একবার মহাপদে ঢোকন যায় আল্লাহর কসম রে বাবা, ওই যে প্রথম ওয়াজটা আমার ফেরেশতারা আঙ্গুল দিয়া ইশারা করতেছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটাকে তারে চিননি। এবার যারা ইমামদার যাদের কালেকশন অন্তরের কালেকশন ইমামের সাথে ছিল, অন্তরের কালেকশন নামাজের সাথে ছিল, অন্তরের কালেকশন মসজিদের সাথে ছিল, ফজর পড়ছে আবার জোহরের অপেক্ষা, জোহর পড়ছে আসরের অপেক্ষায় ছিল, আসর পড়ছে মাগরিবের অপেক্ষায়, মাগরিবের পরে এশার অপেক্ষা কইরা, এবার এশার নামাজ পড়া যারা টডং টডং কইরা ঘুরে 12টা 1টা পর্যন্ত হইতে কিন্তু ফজর পড়তারে না। আর যারা নিয়মতান্ত্রিক ভাবে এশার নামাজ পড়িয়া অল্প কিছু সময় লেখাপড়া করিয়া এমন আমল করিয়া খাওয়া দাওয়া করে ঘুমাইলায়, ওই লোকটা 3টার সময় আর ঘরে ঘুমে থাকতে পারে না। ওই লোকটা উঠিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। ঠিক কি না? ওই লোকটা কবরে নবীরে দেখার সাথে সাথে ওই চোখের পানিগুলি সাইরা দিয়ে বলবে হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, হাজা রাসূলুল্লাহ, ইনি আমার রাসূল, ইনি আমার আকা, ইনি আমার মাওলা, ইনি আমার তরনেওয়ালা, ইনি আমার গার্ডিয়ান, ইনি তো দিন শিক্ষা দিছে, ইনি তো রব্বুল আলামিনের তাওহীদের প্রচার করাইছে, ইনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী খুশি, ফেরেশতারাও খুশি, গোল্ডেন ফ্লাস। আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল আমার বান্দা বান্দির আর প্রশ্ন করিস না, আমার বান্দে বান্দির আর কষ্ট দিস না রে। আল্লাহ গো কি করতাম ভাই, এবার বেহেশতি ফরজ বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, এবার বেহেশতি বিছানা বিছাইয়া দাও। কই কেমন হবে জানো নি? হাদিস শরীফের মধ্যে আসছে নতুন দুলা এবং দুলাইনি বাসর করে যেইভাবে আরামে ঘুমায় একটা মানুষও তাদেরকে ডিস্টার্ব করতে যায় না, বেয়াদবি হবে। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা বান্দি যেহেতু দুনিয়াতে আরামের ঘুম হারাম করছিল, হালাল ডাকে হালাল জান্না আমল করছে, হারামকে হারাম জান্না বর্জন কইরা হালাল রাস্তায় চললা আমারে খুশি রাখার জন্য কত কষ্ট দুনিয়াতে করছে। আমি আল্লাহ কষ্ট দিতে চাই না। বেহেশতি ফরজ বিছাইয়া নাউম নাউম বলিয়া 3টা থাপ্পড় দিয়া পিঠের ভিতরে হাত বুলাইয়া দাও। কেয়ামতের আগে আমার বান্দা বান্দির ঘুম ভাঙ্গাইতাম না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল বাবলে কেন পড়ু আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? আসলে ভালোবাসেননি? হাত তুলে বলেন তো দেখি কে কে আল্লাহর ভালোবাসেন। নারে তাকবীর, নারে সালাম, নারে পাক জাত, নারে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করতাম। আব্বা এই নবীর মহব্বত নিয়ে যাইতে পারেন। ওই যে আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল খালিল, গাট্টি বাংলা আল্লাহ আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এমন ভাবে মারমু হাসরের মাঠে গাট্টিরা নাক মুখ বাড়িয়ে পড়বো। কারণ কি? নামাজ পড়লাম আল্লাহ পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, না এমন কি লেগে মারবো? এটার ভিতরে আমার নবী ছিল না রে, আমার রাসূলের ভালোবাসা ছিল না, নবীর দুরূদ ছিল না, নবীর সালাম ছিল না। আমরা কি নবীরে ভালোবাসতে চাই আব্বা? জোরে বলেন চাই। এই ভালোবাসাটা কেন? ক্যামেরা হইতেছে মাত্র 2-3টা, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা 70,000 দাঁড়াইয়া গেছে। চোখ কয়টা হতা গো? 2টা না, না শোনো বেশি আছে, 2টা চোখ দিয়ে তাকায় রয়েছে। কথা কোন ঠিক নেই? 70,000 হইলে ডাবল হয় কত? 1,00,000
40,000 চোখ দিয়ে ভিডিও হইতেছে, মার হোক দাও। এটা জান্নাতে দেখতে পাবো ইনশাআল্লাহ, যদি জান্নাতের কাজ করা যায়। তো যেহেতু বাবা একটা দিনই প্রতিষ্ঠান, মারহাবা কইতেন না, জোরে কোন না বামার হাবা। দারুস সালাম, দার মানে দরজা, কথা কোন ঠিক কিনা? দার মানে কেউ দরজা, সালাম মানে শান্তি, মারহাবা নাম। জামে মসজিদ মানে জমায়েতের মসজিদ, মারহাবা কইতেন না? দারুস সালাম জামে মসজিদ, যেখানে জামায়াত হয়, ইমানদার মুসলমানের ইমান বলিষ্ঠ হয়, আল্লাহকে সেজদা দিয়া আল্লাহর সাথে দিদার হয়, এটাই মেরাজ, মারহাবা কইতেন না? এই জায়গাটার জন্য আজ এই উদ্দেশ্যে আজকের মাহফিল বাবা। যুবকেরা সাজাইছে, মুরব্বীরা হেল্প করছে, কথা কোন ঠিক কিনা? বাবা জিনিসটা আপনাদের, গ্রামটাও আপনাদের, প্রতিষ্ঠানও আপনাদের, কথা কোন ঠিক কিনা? সব কিছুর মালিককে হেফাজত করব আমরা, কথা কোন ঠিক কিনা? আবার আরেক হেফাজত করতে যে মাইক কেটে শুয়ে যাবো। আল্লাহ মসজিদ মাদ্রাসা হেফাজত করবো, দিনের হেফাজত, কথা কোন ঠিক কিনা? এই মন মানসিকতা আসেনি বাবা, কথা কোন? একটু হাত তুলে দেয় আসেনি? মানুষ তো কম, এলাকা বারবার উড়ে আর কি, ঘুমে তো না ধরে আর কি। আল্লাহ আকবার কোন? আচ্ছা বা অনেকের আব্বা আছে আম্মা নাই, অনেকের আম্মা আছে আব্বা নাই। এই